গুড আফটারনুন ফ্রম বাড়ি। এখন টাইম হচ্ছে দুপুর 2:14 আর আজকের দিন হচ্ছে 3 জুন বুধবার। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এরকম একটা ব্লগ, তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো যে লাদাখের প্রিপারেশান চলছে। তো সেই লাদাখে কি আমি নিয়ে যাচ্ছি পুরো এরকম একটা সাজিয়ে নিয়েছি খাটে। তো এরকম ব্লগ যে আমিও করব আমি সত্যি কথা বলতে ভাবতেই পারিনি। তো ফাইনালি আজকে এই ব্লগটা করছি। আমাদের লাদাখ যাওয়ার দিন হচ্ছে 8 তারিখ, মানে আজকে 3 তারিখ, 4, 5, 6, 7, 8 আর 5 দিন বাকি। তো মোটামুটি আগে ভাগেই এই প্যাকিংগুলো সেরে নিয়েছি। আমার সঙ্গে রয়েছে বৈশালীও কিন্তু এবার রাইডে যাচ্ছে না। কেন যাচ্ছ না একটু বলে দাও তুমি। আমার পক্ষে বাইকে যাওয়া পসিবল না। ও কিন্তু আমার সঙ্গে সিকিম ট্রিপে গেছিলো, তোমরা তো দেখেছোই। এখন আর ও মানে ওকে কোনোভাবে বাইকে রাজি করাতে পারছি না। ও যদি গাড়ি নিয়ে যায় তাহলে যাবে। ট্রেনে হোক, বাসে হোক, ফ্লাইটে হোক, আমি রাজি। গাড়ি বলছি, বাইক নিয়ে নমস্কার, আমার পক্ষে পসিবল না। তো চলো বেশি আর সময় নষ্ট না করে তোমাদের এবার দেখাই আমি কি নিয়ে যাচ্ছি। সব কিছুই খাটে সাজিয়ে নিয়েছি, তো এক এক করে দেখানো স্টার্ট করি। তো একেবারে ওই কোনায় তো আমার হাত যাবেও না। তো আমি এক কাজ করি, বৈশালীকে বরং ক্যামেরাটা ধরতে বলি, তারপর আমি তোমাদেরকে অ্যাসিস্ট করছি। নাও ধরো। তো দাঁড়াও, একটা পয়েন্ট আউট করার জন্য একটা সেলফি স্টিক টাইপের একটা নিয়ে নিই, যাতে বোঝাতে সুবিধা হয়। একেবারে এই সাইডে এইখানে রয়েছে একটা আমার শার্ট, আর এখানে আর একটা শার্ট, এটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, এটা কোথায় কিনেছিলাম মনে নেই। তো দুটোই কিন্তু নতুন রয়েছে, এখনও ভাঙা হয়নি। মোটামুটি 7 দিন আমার ঘোরাঘুরি আছে, মানে রাইডিং গিয়ার ছাড়াই। তো ওই জন্য এরকম একটা শার্ট আর একটা কুর্তা টাইপের কিনে নিয়েছে, মানে রয়েছে নতুন, তো সেটাই নিচ্ছি। এইখানে হচ্ছে এটা কি, এটা টি শার্ট, 1, 2, 3টে, এইগুলো সবই কিন্তু ডিক্যাথলন থেকে কেনা। এছাড়া এখানে আরও 3টে কটনের যে টি শার্ট, সেই টি শার্টগুলো এখানে 3টে রয়েছে, মানে এইগুলো কিন্তু খুব মানে হাতের মুঠোয় চলে আসবে। এই 3টে ডিক্যাথলন থেকেই কিনেছি, খুব ভালো। আর বাকি এইগুলো হচ্ছে নর্মালি টি শার্ট রয়েছে এরকম। আর এইখানটায় 3টে এমনি হাফ প্যান্ট নিয়েছি। এইখানের একটা বিছনা চাদর নিয়েছি, কোথায় কেমন সিচুয়েশান আছে সেটা জানি না, তো সেই জন্য একটা বিছনা চাদর নিয়েছি। এখানে 2টো সানগ্লাস রয়েছে, আর এখানে রয়েছে এগুলো হচ্ছে রাইডিং জ্যাকেটের ইনার লাইনার, এটা আপার, আর এখানে লোয়ার। এগুলো কিন্তু সবকটাই ডিক্যাথলন থেকে কিনেছি, সব কালকেই ডিক্যাথলন থেকে এগুলো কেনা হয়েছে। মানে এই গেঞ্জি, এইখানে 3খানা মানে রাইডিং জ্যাকেটের নিচের ইনার ওয়্যার যেটা আপার। তো এখানে লোয়ার রয়েছে, এটা ক্র্যামস্টারের রয়েছে লোয়ার। এই যে আমার বেল্ট, এই যে বালাক্লাভা, তারপর এই যে ব্যান্ডেনা বা কি মানে মাথায় যেটা পরে, এটা কি বলে আমি সঠিক করে জানি না। এই যে হচ্ছে রাইনক্সের একটা ওই ওয়েস্ট ব্যাগ, মানে কোমরে পরার মতন একটা ব্যাগ, এটা আমি অরুণাচল প্রদেশ রাইডে যাওয়ার সময় কিনেছিলাম। আর এটা হচ্ছে রাইডার হাইড্রেশন ব্যাগ, এটাও অরুণাচল যাওয়ার আগে কিনেছিলাম। এখানে নতুন কিনে নিয়েছি রাইনক্সের একটা ফ্রেম ব্যাগ, মানে এটা হিমালয়ান 450-র জন্য মানে এটা ডিজাইন করা হয়েছে। যদিও সব রকম বাইকেই লাগে ক্র্যাশ গার্ড বা মানে বাইকের ট্যাঙ্কের সাইড দিয়ে যে ফ্রেম গার্ডগুলো থাকে, তো তাতে এগুলো ইজিলি মাউন্ট হয়ে যায়। তো এটাও কিন্তু রাইনক্স থেকেই আমি কিনেছি। এছাড়া এখানে বালাক্লাভা রয়েছে। বালাক্লাভা কি বলছি, এ তো মাইক্রোফাইবার ক্লথ, মানে এক্সাইটমেন্টে না ভুলভাল বলে ফেলছি। তো একটু মানিয়ে নিও, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, কারণ এই মুহূর্তে আমাদের কলকাতায় 38 ডিগ্রি চলছে। বিহার, ইউপি এইসব জায়গায় কিন্তু গরম আরও বেশি, মোটামুটি 45-43-এ চলে যাবে। তো সেই জন্য গ্লুকন্ডিও ক্যারি করছি, এই গ্লুকন্ডিটা নিয়ে যাব আমি। আর এখানে কিছু টুকটাক মেডিসিনস রয়েছে, এই মেডিসিনস এগুলো আর দেখেন নর্মাল বমি, জ্বর, এইসব সর্দি কাশি এইসবের জন্য রয়েছে। আর নর্মাল ঘোরার জন্য, বাইক চালানোর জন্য, মানে অল ওয়েদার গ্লাভস না কি বলে, এই দুটো গ্লাভস 650 টাকা দিয়ে কিনেছিলাম। মানে এটা আমি অনেক দিন ধরেই ইউজ করছি, মোটামুটি 7-8 মাস ধরে ইউজ করছি, তো এটা পরেই চালাবো। আর এটা তো হচ্ছে আমার সোলেসের রাইডিং প্যান্ট। ও সঙ্গে নিচ্ছি হনুমান চাল্লিশা, এই যে হনুমান চাল্লিশা নিচ্ছি 350 টাকা দিয়ে। এরকম একটা ব্লুটুথ স্পিকার কিনে নিয়েছি, মানে সস্তায় পুষ্টিকর, মোটামুটি চলছে, 3-4 দিন চালালাম, বেশ ভালোই চলছে। আর এটা হচ্ছে আমার রাইডিং জ্যাকেট। এই রাইডিং জ্যাকেটটার একটা পুরনো ইতিহাস আছে। লাদাখ যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিলাম হচ্ছে 2017 সাল থেকে। তখন আমার কাছে ছিল হন্ডা শাইন, কিন্তু সেই সময় বাইক থাকলেও পরিস্থিতি ছিল না যে কোথাও ঘুরতে যাবো। লাদাখ তো অনেক দূরের কথা, মানে
সিকিম যাওয়া বা দার্জিলিং যাওয়া সেটাও হচ্ছে মানে বিশাল বড় একটা ব্যাপার। সেই সময় টিউশনই করাতাম, তো সেই টিউশনের পয়সা জমিয়ে আমি এই লাদাখ জ্যাকেটটা কিনেছিলাম। মানে মনের মধ্যে তখন থেকেই ছিল যে লাদাখ যখন যাব আমি এই জ্যাকেটটা পরবো। তো বিবিজির লাদাখ জ্যাকেট এটা। তো আমি চাইলেই এই জ্যাকেটটা চেঞ্জ করে অন্য কোনো জ্যাকেট নিতে পারতাম, কিন্তু যেহেতু এর ভেতরে অনেক ইমোশন রয়েছে, ভেবেছিলাম যে লাদাখ যখন যাব এই জ্যাকেটটা পরেই যাব। তো সেই জন্য এই জ্যাকেটটা পরেই আমি লাদাখটা কমপ্লিট করব, তারপরে চিন্তা ভাবনা করব যে এটাকে চেঞ্জ করে অন্য কিছু কিনবো কিনা। তো এই সাইডে তো মোটামুটি দেখানো, ও না না এইখানে তো আরও কয়েকটা দেখানোর আছে। এইখানে একটা দুটো, এইটাও কিন্তু ডিকাথলন থেকে কিনেছি। এটা কিন্তু মানে লাদাখে গিয়ে মানে লে বা হানলেতে গিয়ে পরে জন্য এর ভেতরে মানে বেশ ভালো গরম আছে। মানে এই যে এর ওপরে একটা উইন্টার লাইনার টাইপের কিছু একটা রয়েছে, খুব ভালো। আর এটা আর একটা ট্র্যাক প্যান্ট, আর এই যেখানে দুটো জিন্স। এইখানে এই কয়টা প্যান্ট নিয়েছি। হেলমেট তো রয়েছে, এই হেলমেটও কিন্তু বহু পুরনো হেলমেট। এটাও কিন্তু লাদাখ যাওয়ার জন্যই, মানে আমার যখন ওই টিউশনের টাকা জমাতাম, জমিয়ে জমিয়ে যা এই জ্যাকেট প্রথম কিনেছি, তারপরে কিনেছি হেলমেট। আগে কিন্তু আমার এত এরকম এসএমকের হেলমেট ছিল না। এই হেলমেটটা কিনেছি 2020 স্টার্টিংয়ের দিকে গিয়ে আমি হেলমেটটা কিনেছি। তো অনেক রকম মোটোক্রস হেলমেট বেরিয়ে গেছে, এক্সারের এক্স ক্রস বা এরকম অনেক কিছু বেরিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি হেলমেটটা চেঞ্জ করিনি, কারণ এর ভেতরে অনেক ইমোশন জড়িয়ে রয়েছে। তো তারপরে এখানে তোমাদের দেখাই, এই সাইডটা তো কভার হয়ে গেল। এবার আমি ব্লগিংয়ের জন্য কী কী নিচ্ছি। আমার কাছে অলরেডি আগে ছিল গোপ্রো হিরো 7। গোপ্রো হিরো 7 রয়েছে, এর মধ্যে ব্যাটারি রয়েছে দুখানা, এর ভেতরেও অলরেডি রয়েছে। তারপরে এই দুটো এক্সট্রা ব্যাটারিও কিনে নিয়েছি। তো আমার চ্যানেলে যতগুলো তোমরা ভিডিও দেখেছো সবই কিন্তু আমি এই গোপ্রো হিরো 7 দিয়েই করেছি। কিন্তু অরুণাচল প্রদেশ ট্রিপ কমপ্লিট করার সময় এই গোপ্রো কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে ভোগায়। তো এক কথায় এত ফ্রাস্ট্রেশন চলে এসেছিলো, তো তারপর ভাবলাম কি ধুর দরকার নেই। তারপরে আমি কিনে নিয়েছি এই DJI এর অসমো অ্যাকশান 6। এই অসমো অ্যাকশান 6 দিয়েই কিন্তু এখন রেকর্ড হচ্ছে। তো এর মধ্যে বান্ডিল প্যাক, এর মধ্যে 3টে ব্যাটারি ফ্যাটারি সব অ্যাক্সেসরিজই আছে, তোমরা তো জানোই। আর এছাড়া তো Insta360 আমার ছিলই, Insta360 নিয়েছি। আর DJI এর মাইক মিনি নিয়েছি, এটা কম্বো ভার্সানই নিয়েছি। কিন্তু আনফর্চুনেটলি DJI এর মাইক মিনির মধ্যে আইফোনের এই যে লাইটনিং অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটা ওর মধ্যে নেই। তো এটার জন্য আবার কিছু একটা জোগাড় চালাতে হবে, মানে এটা কোনোভাবে, কারণ আমি এমনি ইউজুয়ালি এরকমভাবেই আইফোনেই ব্লগ করি। তো এটার কিছু একটা জোগাড় করতে হবে, বা ওই 2500 টাকা দিয়ে আবারও একটা বোধহয় ওই অ্যাডাপ্টার কিনতে হবে, এটা DJI এর মাইক মিনির ট্রান্সমিটারের সঙ্গে বা কি রিসিভারের সঙ্গে কানেক্ট হয় সেটা কিনতে হবে। তো যাই হোক, এই যে হচ্ছে হেলমেটের মাউন্ট। আর এইখানে রয়েছে একটা, এটা উলানজির একটা ইউনিভার্সাল মাউন্ট কিনেছি। এখানটা হয়তো ইনস্টা কোথাও লাগাবো বা গোপ্রোটা লাগাবো, এরকম বিষয় রয়েছে। এখানে চার্জার রয়েছে, এখানে বোয়ার মাইক রয়েছে। মাইক বেশ কয়েকটা ক্যাটি করছি আমি। এই মাইকে এতদিন ধরে মোটো ব্লগিং করতাম। হেলমেটের মধ্যে এই যে মাউনো না মোনো বা কিছু একটা সামথিং, সেটার একটা মাইক ছিল। এটা খুব ভালো মাইক, যদিও এটা খুব ভালো বলবো না। 300 টাকা বা 250 টাকা দিয়ে আমি কিনেছিলাম, তাও অনেক দিন আগে 2020-তে বোধহয় এটা কিনেছিলাম। তো এখনও চলছে এটা, কিন্তু ওই মানে রেকর্ড করলে একদিকে কানে শোনা যায়, মানে বাঁদিকের কানটায় শোনা যায়, ডান দিকে শোনা যায় না। তো আমাকে আবার ওই এডিট করার সময় সেটাকে আবার সারাউন্ডিং কিছু কিছু মোড আছে, সেই মোডগুলো অ্যাপ্লাই করে এর অডিও কোয়ালিটিটা ঠিক করা হয়। তো এছাড়া এবার নতুন একটা মাইক কিনেছি, এটা মোটো ব্লগিংয়ের জন্য। এটা কিন্তু টাইপ সি মাইক, এটা এই DJI এর অ্যাকশান 6-এর সঙ্গে ডিরেক্টলি কানেক্টিং হয়ে যায়, মানে এর জন্য কোনো আলাদা করে অ্যাডাপ্টারের দরকার হয় না। তো এটা নিয়েছি আমি হেলমেটের মধ্যে রাখার জন্য। আর DJI মাইক মিনি নিয়েছি, যেমন এইটা দেখো এখন এই যে রয়েছে। তো এটা কিন্তু ডাইরেক্টলি কানেক্ট হয়ে যাচ্ছে এই DJI এর সঙ্গে, তো ওই জন্য ঠিক আছে। এছাড়া SD কার্ড নিয়েছি 128 জিবির। আরও SD কার্ড রয়েছে এর মধ্যে, এখনও SD কার্ড রয়েছে, এই সব রয়েছে। আরও দোকানে 2-3টে রয়েছে, 128-এর রয়েছে। তো এছাড়া ল্যাপটপটা এখনও ক্যারি করিনি, বা ল্যাপটপটা আমার দোকানেই রয়েছে। একটা SSD আছে, SSDটাও ক্যারি করব। তো আর কি ও হ্যাঁ, এখানে অন্যান্য কয়েকটা কেবিল রয়েছে, সেলফি স্টিক রয়েছে। এটা চেন ক্লিনিংয়ের জন্য রিসেন্টলি কিনেছি। আর এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি। তো আমার যে বাইকের চার্জিং পোর্ট সেইখানে টাইপ সির কানেক্টিং, তো সেই জন্য টাইপ সিরই কোনো একটা আমার কিছু কিনতে হয়েছে।
আর এছাড়া মোবাইল হোল্ডার নিচ্ছি, আর রেইনি সিজনের জন্য এটা নিচ্ছি, জানি না দরকার হবে কিনা। আর বাইকের খাদ্য খাবার হিসাবে বলতে এইগুলো নিচ্ছি, রয়্যাল এনফিল্ডেরই চেন লুপ, চেন ক্লিনার। আর এইটা তো দেখালাম আমার নর্মাল সামার সিজনে যখন রাইড করব সেই সময় আমি এই গ্লাভসটা ইউজ করব। তারপরে যখন ঠান্ডার এলাকায় ঢুকে যাব, মানে মানালির ক্রস করে যখন ঢুকবো, যখন খুব কষ্ট হবে, ওইটা যখন মানবে না, তখন আমি এইটা পরবো। এটাও কিন্তু আমি নতুনই কিনেছি, রাইডার উইন্টার গ্লাভস। আর রাইডার উইন্টার গ্লাভসটা এটা বেশ ভালোই গরম আছে, এবার নতুন তো, এই যে বেশ ভালো এটা। আর একই সঙ্গে এরকম একটা গ্লাভস কিনেছি, এটা জার্সি ফার্সির দোকানে পাওয়া যায়, 50 টাকা করে নেয়। এরকম একটা গ্লাভস পরে তারপর যদি এটা পরি না, এটা খুব ইজিলি হাতটা ঢুকে যায়, তো সেই জন্য আমি এটাও কিনেছি। যদি কারণ ওখানে গিয়ে দেখা গেলো অক্সিজেন লেভেল কম আছে, কোনো কিছু দরকারে গ্লাভস খুলতে, গ্লাভস পরার সময় যদি এর সঙ্গে ধস্তাধস্তি করতে হয়, মানে অক্সিজেন লেভেল কম থাকলে একটু শ্বাসকষ্ট হবে, তো সেই জন্য সেই পারপাসে আমি এটাও কিনেছি, যাতে ইজিলি ওই সব জায়গায়, ঠান্ডার জায়গায় এই গ্লাভসটা ইজিলি পরা যায়। এছাড়া এই গলায় পরে থাকার জন্য এরকম জায়গায় এটা কিনলাম, এর দাম বেশি না, এগুলো 60 টাকা 70 টাকা করে। একটা টুপি নিয়েছি, আর এমনি লেতে ঘোরার জন্য বা হানলে ফানলেতে, সবসময় তো আর বাইক চালাবো না, রাতের দিকে এগুলো পরবো। আর একটা সার্জিক্যাল গ্লাভস নিয়েছি, আর এদিকে বাঞ্জি নিয়েছি। আর এখানে এটা কি আছে, এর মধ্যে আছে সব টুলকিট বলতে ওই অ্যালেন কি সেট, তারপর নাট বোল্টের সেট, এই প্লাস এইসব রয়েছে, স্ক্রুড্রাইভার এইসব রয়েছে। আর এটা হচ্ছে পাংচার কিট, এই যে পাংচার কিট, এটাও অ্যামাজন থেকেই কিনেছি আমি। এরও বেশিরভাগ জিনিসই অ্যামাজন থেকে কিনেছি। আর তাও দেখিয়ে দিই একবার তোমাদের, এরকম একটা সেট কিনেছি। তারপরে এই এরকম একটা অ্যালেন কি সেট, ভালো কোয়ালিটির এগুলো। আর আছে স্ক্রুড্রাইভার আছে, আর ওই প্লাস যেটা বলে, আমরা তো প্লাসই বলি। আর এদিকে আসো, এই ব্যাগটার মধ্যে রয়েছে ক্যামেরার যাবতীয় অ্যাক্সেসরিজ, মানে আমার ওই গোপ্রোর জন্য ওয়াটারপ্রুফিং কেস, এখনও ডিজাই অসমা অ্যাকশানের কোনো ওয়াটারপ্রুফিং কেস আসেনি, তো সেই জন্য কোথাও যদি মনে হয় আন্ডার ওয়াটার যদি কোনো শ্যুট করি, তো তার জন্য এই গোপ্রোর এটাই নিয়েছি। যদিও এই অ্যাকশান ক্যামেরাগুলো ওয়াটারপ্রুফ, কিন্তু তাও এত দামি দামি জিনিসগুলোকে ডাইরেক্টলি কোনো কিছু ছাড়াই জলের মধ্যে চুবিয়ে দেবো তো ভালো লাগবে না, তো সেই জন্য নিলাম। এর মধ্যে মোটামুটি সব কিছু, অনেক কিছুই আছে, যেমন এই যে Insta360 চার্জিং কেস ফেস থেকে শুরু করে যত মাউন্ট, এর মধ্যে প্রচুর গোপ্রোর মাউন্ট, অ্যাকশান ক্যামেরার মাউন্ট, অনেক কিছু রয়েছে। এগুলো সব আমি টুকটুক করে কিনেছি, মানে এগুলো অনেক দিন আগে থেকেই কিনেছি, তো সেইগুলো নিয়ে নিচ্ছি কখন কোনটা কাজে লাগে। আর একটা খুব কাজের জিনিস যেটা তোমরা অবশ্যই ক্যারি করো যদি লাদাখ যাওয়ার প্ল্যানিং করো, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ফগ লাইট কভার। মানে হিমাচল প্রদেশ এন্ট্রি করার পরই, মানে চণ্ডীগড়ের পর থেকেই কিন্তু বাইকের ফগ লাইট নিয়ে ওখানকার পুলিশ খুব ভালোই অশান্তি করে, তো সেই জন্য আমি আমার ফগ লাইটগুলোকে কভার করার জন্য এরকম একটা জিনিস নিয়ে নিয়েছি। এটা বানিয়েছি বেসিক্যালি, এটা অনেক দিন আগেকার, আমি যখন অ্যাভেঞ্জার চালাতাম তখন অ্যাভেঞ্জারের ফগ লাইট গার্ড করার জন্য এগুলো কিনেছিলাম। আর এটা হচ্ছে আমার উইন্টারের যে লাইনারটা থাকে সেইটা, নর্মালি এগুলো রয়েছে, তো এগুলো আলাদাই রেখেছি, এগুলো ব্যাগের নিচেই রাখবো। এখানে এই যে বিকারামের প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি আমার মানে রেনকোট, জ্যাকেটের, আর এটা প্যান্টের। আর লাদাখের ওখানে গিয়ে এই যে কর্সুল টাইপের এগুলো নিয়েছি, এগুলো আগেই ছিল আমার। এখানে একটা ট্রাইপড নিয়েছি, শর্টগুলো নেওয়ার জন্য এই ট্রাইপডটা কাজে লাগবে। এটা কয়েকদিন আগেই কিনলাম ওই চাঁদনি থেকে, 250 টাকা দিয়ে কিনেছি, বেশ খুব ভালো একটা। ডিকাথলনে কালকে গিয়ে অনেক কিছু শপিংয়ের মধ্যে এটা খুব বড় একটা ইনভেস্টমেন্ট। কালকে এটা এত পছন্দ হয়েছে, এটা আর খুলতে ইচ্ছা করছে না, মানে এটা টুপির মধ্যে জিনিসটা খুব ভালোভাবে ভাঁজ হয়ে ঢুকে গেছে, মানে এটা কিন্তু আরও ছোট হয়ে যাবে প্রেশারে, এটা এখন ফুলে রয়েছে। তো এটা কিন্তু -10 ডিগ্রির একটা জ্যাকেট, খুব ভালো। আর লাইট ওয়েট আছে, প্রচণ্ড লাইট ওয়েট। এটা নর্মালি একটা জ্যাকেট, উইন্টারে কলকাতাতেই আমি পরি, বাইক চালাই দোকানে ফোকানে যাওয়ার জন্য। তো এই জ্যাকেটের ওয়েটের থেকে এটা অনেক বেশি লাইট, কিন্তু এর যা ফাংশন মানে কী আর বলবো। তো দেখা যাক, এটা ওখানে গিয়ে লাদাখে গিয়ে আমি এটা ইউজ করব। এখন ওটার কোনো কাজ নেই, তো এটাও নিয়েছি, একই সঙ্গে আমি এটাও নিয়েছি। তো এটা 100% নেবই। এটা আদৌ নেবো কি না জানি না, যদি ব্যাগে জায়গা থাকে তাহলেই আমি নেব। আর নর্মালি এইগুলো উইন্টারে
আমার কিছু কিছু টি শার্ট, এগুলো বেশ মোটা টি শার্ট, তো এগুলো ফুল স্লিভ, তো এগুলোও নিয়েছি। এগুলো আগে ছিল আমার কাছে, আর ডিক্যাথলন থেকে এটাও নিয়েছি, এটাও খুব সুন্দর। এটা কত 600 টাকা বোধহয় নিয়েছে। এটা উইন্টার বেশ কটসুলের মতন, খুব ভালো আর দেখতেও খুব সুন্দর। তো মোটামুটি এই কটা জিনিসই, আর তো এখানে কভার করার কিছু নেই। ও ডিক্যাথলন থেকে এগুলোও কিনেছি, মোজা, আর এছাড়া আরও মোজা রয়েছে। ডিক্যাথলন থেকে এই মোজাটাও কিনেছি, এটা কিন্তু অনেকটা লম্বা একটা মোজা, মানে বিশাল বড় বলতে পারো। এই যে দেখো, মানে একেবারে থাই অবধি চলে যাবে, এত বড় মোজা, মানে কি বলবো। নিয়ে নিলাম, দেখা যাক কি হয়। আর এগুলো তো দেখিয়েই দিয়েছি, আর কি দেখানোর আছে। আর তো কিছু দেখানোর তো কিছু নেই। আর 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 এইগুলো তো দেখালাম, এগুলো তো দেখিয়েই দিয়েছি। ও আরও কিছু কিছু যেগুলো নেওয়া বাকি রয়েছে সেটা আমি লিস্ট করে রেখেছি, তোমাদের একবার বলে শোনাই। আমার এখনও পাওয়ার ব্যাঙ্ক অন দ্য ওয়ে আছে, মানে অর্ডার করা হয়ে গেছে, সেটা এখনও আসছে। টায়ার ইনফ্লেটার সেটা নেব। মেডিসিন তো তোমাদের দেখালাম, ওআরএস সব ওর মধ্যেই রয়েছে। টয়লেটরিস, তারপর ময়শ্চারাইজার, এগুলো সব প্যাকিং করব, মানে এগুলো যাওয়ার 1-2 দিন আগেই নিয়ে নেব। তারপর আন্ডারওয়্যার এইগুলো তো এখনও ভরিনি, সেগুলো পরেই ভরবো, কারণ এইগুলো এখন আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। নোটবুক, পেন এটাও নেব, এগুলো আছে দোকানে আমার। তারপর ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড, ইন্স্যুরেন্স, যত যাবতীয় ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সব হার্ড কপিও নেব, আর ফটোকপিগুলোও নেব। আর একই সঙ্গে আমি ভেবেছি যে পাসপোর্ট সাইজের 2-1 কপি ফটোও নিয়ে যাব, যদি কোথাও লাগে না জানি, কিন্তু তাও নিয়ে যাব যদি কোথাও দরকার হয়। এছাড়া বাইকের জন্য ক্লাচ কেবিলটা নেব, আর ফ্রন্ট ব্রেক শ্যুটা নেব, কারণ আমার ফ্রন্ট ব্রেক শ্যুটা 50% রয়েছে। আর ক্লাচ কেবিলটা আমি এমনিই নিয়ে যাব, যদি কোথাও প্রবলেম হয়। প্রবলেম হবে না যদিও, কিন্তু বলা যায় না। তো এইগুলোই হচ্ছে ব্যাপার, এইগুলোই ক্যারি করবো, এগুলো এখনও ক্যারি করিনি। এছাড়া তোমাদের আরও কিছু জিনিস দেখাই, যেমন আমি এই টপ বক্সটা নিয়ে যাচ্ছি, আর এইগুলো বোধহয় 45 লিটারের, মনে নেই আমার, এই রাইনক্সের ব্যাগ। এই দুটো স্যাডেল ব্যাগ নিচ্ছি, যদি পসিবল হয় এই ব্যাগটা। এটা আমার খুব পছন্দের একটা ব্যাগ, এর মধ্যে ক্যামেরার অ্যাক্সেসরিজ খুব অর্গানাইজ ওয়েতে সাজানো যায়। তো দেখছি যদি জায়গা থাকে তাহলে ওটা নেব। এমনিতেই অনেক কিছুই নেওয়া হয়ে গেছে, আমি জানি না এগুলো কি করে এর মধ্যে সব ম্যানেজ করব। যদিও এগুলো তো রয়েছেই, তার সঙ্গে এই দুটো ব্যাগও রয়েছে। এই দুটো ব্যাগ ফার্স্ট টাইম আমি ইউজ করব। গ্লুকন্ডিটা তো রয়েছেই, এছাড়া কিন্তু আমি আমার সঙ্গে ছাতু নিচ্ছি, তারপরে ড্রাই ফ্রুটস নিচ্ছি। তো এগুলো মানে যেদিন যাব তখন আমি ওই ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নেব। ওগুলো এখন এখানে নেই, ছাতুটা মানে সরি গ্লুকন্ডিটা ছিল, ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। তো খাবার দাবার ওই আরও মানে বিস্কুট টিস্কুট, যেগুলো প্রোটিন বার যেগুলো হয়, এগুলো বেশ কিছু নেওয়ার আছে। ক্যাডবেরি, তারপরে ওই চকলেট ফকলেট এগুলো রয়েছে। এছাড়া কর্পূর নেব, তারপরে অক্সিজেন সিলিন্ডারও একটা নেওয়ার ইচ্ছা রয়েছে। যদিও অক্সিজেন সিলিন্ডার ছাড়া লাদাখে যাওয়াই উচিত না, মনে হয় না লাগবে, কিন্তু তাও সেফটির জন্য আমি নিয়ে নেব অক্সিজেন সিলিন্ডারও। তো দেখা যাক, এখনও আর কি কি নেব মাথায় আসেনি। তোমরা অন্তত কমেন্ট করে একটু জানিয়ে রেখো যে এই জিনিসগুলো নিলে আরও ভালো হয়, তাহলে সেটা সেইভাবে নিয়ে নেবো আর কি। ও আরও একটা জিনিস তো দেখানো হয়নি, সেটা হচ্ছে আমার জুতো। এই যে ওরাজোর জুতো, এই জুতোটা বহু পুরনো জুতো। যদিও ওরাজোর জুতোর কিন্তু আমার এই তলার সোলটা বেশ কয়েকদিন আগে মানে একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ওরাজোর এই জিনিসটা খুব বাজে। অনেকে বলে যে অনেক দিন ধরে না ইউজ করলে এরকম হয়ে যায়, তাও 2 মাস ধরে মানে বাংকারে, এই আমার বাংকারে রেখে দিয়েছি, তো তার 2-3 মাস পরেই দেখি একবার গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তারপরে অনেক জায়গা খোঁজাখুঁজি করেছি, তারপরে কয়েকজন এমন এমন রেট চাইছে, 1,500-2 হাজার টাকা চাইছে, তো আমার কাছে বড্ড এক্সপেন্সিভ বলে মনে হচ্ছিল। তো তারপরে আমি কি করেছি, এটা অরুণাচল প্রদেশ যাওয়ার আগেই করেছি। আমি এরকম একটা সোল কিনে নিয়েছি। তো এই সোলটা কিনেছি হচ্ছে ওই কোথায় যেন পদ্মপুকুর না কোথার থেকে যেন একটা কিনেছিলাম, পদ্মপুকুরই বোধহয় জায়গাটা না, মানে লোকেশনে খুঁজে খুঁজে গিয়ে 80 টাকা না 90 টাকা দিয়ে দুটো সোল কিনে নিয়েছি। তারপরে বাড়ি এসে আমাদের কারখানা আছে, কারখানার থেকে আমাদের কার্ড জয়েন্ট দেওয়ার যে ফ্যারালাইটগুলো আছে, সেই অ্যারালাইট দিয়ে নিজে খুব ভালো মতন পেস্টিং করেছি। যদিও এই দেখো এই জায়গাগুলো একটু বোঝা যাচ্ছে, কিন্তু ঠিক আছে, আবার কি। আর এইভাবে কিন্তু আমি পুরো গোটা অরুণাচল প্রদেশ রাইড কমপ্লিট করে এসেছি, আমার অ্যাজ কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, আগের মতন সেরকম নেই, আগের জুতোর হিলটা অনেকটা বড় ছিল, এটা একটু মোটামুটি 1/2 ইঞ্চি ডাউন হয়েছে, কিন্তু ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আবার কি, আবার নইলে এই জুতোর জন্য আবার কে ইনভেস্টমেন্ট করবে। তো যাই হোক, তোমাদের আরও একটা জিনিস দেখাই। দেখো ডিক্যাথলন থেকে এত কিছু কিনেছি, মানে যা যা কিনেছি এখানে তার সব এই ট্যাগ পড়ে রয়েছে।
এই একটু আগে কাটছিলাম। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা সেরকম লেন্দি করব না, মোটামুটি সব কভার করে দিয়েছি। আর দেখা যাক কি হয়। আর এই দেখো কি করছিলে, দেখা একবার। আমার গ্লাভসটা নিয়ে পড়ছিল, মানে দেখছিল এরকম। যাই হোক, যেতে তো আর পারবো না, তাই এসব করেই কাজ চালাচ্ছি। কি বলছো? বললাম যেতে তো আর পারবো না, তাই এসব করেই কাজ চালাচ্ছি। তো তোমাকে তো বারবার করে বলছি চলো চলো। নিয়ে চলুন, যাবো। আমি এক পায়ে রাজি, লাদাখ যেতে কে না চাই, সবারই ড্রিম ডেস্টিনেশন। না, গাড়ি নিয়ে এখন আর যাওয়া হবে না, কারণ গাড়ি নিয়ে গেলে যাওয়াই যায়, কিন্তু আমার বরাবরই ইচ্ছা ছিল যে প্রথমবার বাইক নিয়েই যাওয়ার। কিন্তু ওকে কথা দিচ্ছি, তোমাদেরকেও বলছি, নেক্সট টাইম আমি গাড়ি নিয়েই যাব, তখন রূপাও যাবে আমার সঙ্গে। গাড়ি হোক যেতেই হোক নিয়ে যেতে হবে লাদাখ, গাড়ি নিয়ে যেতে হবে সেটা কোনো মানে নেই। তাও রূপা অনেক সাপোর্ট করেছে, ও সব এইগুলো গুছিয়েছে, ইভেন বলে বলে দিয়েছে যে কোনটা কোনটা নিতে হবে। ও অনেক ভিডিও দেখে স্টাডি করে যে এই জিনিস কেন, ওই জিনিস কেন, তারপরে গুছিয়ে টুছিয়ে দিয়েছে। এগুলো সব আমরা দুজনেই এখন গুছিয়ে রাখবো, সবই এখন এগুলোর মধ্যে প্যাকিং করে ফেলবো। আর টুকিটাকি যে জিনিসগুলো এখনও আসেনি, মানে ওই যেমন টায়ার ইনফ্লেটার, এগুলো যাওয়ার 2-1 দিন আগে ভরে নেব। তো এই ছিল ব্লগ। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ব্লগটা 2-1 দিনের মধ্যেই আপলোড করে দেবো। আর যদি কোনো কিছু মিস হয়ে যায়, সেটা তোমরা একবার কমেন্ট করে বলো যে এই জিনিসটা নেওয়া দরকার ছিল তোমার। তো দেখা যাক, যদি সেটা নিই সেটাও আমি কমেন্টে বলে দেবো যে আমি নিয়ে নিয়েছি। ও, আরও একটা জিনিস নিতে ভুলে গেছি, মানে সেটা ভিডিও আর করা হয়নি। এই যে হেয়ার ড্রায়ার, এটা পরে এই আইফোন দিয়ে ভিডিও করছি। হেয়ার ড্রায়ারটা কিন্তু নেওয়া খুব জরুরি, কখন কীরকম সিচুয়েশান থাকে কি না থাকে। তো হেয়ার ড্রায়ারটা কিন্তু খুব কাজে আসে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা লিঙ্ক দিয়ে দেবো। তো ইনস্টাগ্রামে জুড়ে থেকো। ইনস্টাগ্রামে কিন্তু আমি সবসময় লাইভ আপডেটগুলো দিতেই থাকি, মানে কবে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কীভাবে থাকছি, কোথায় কী সিচুয়েশান, সবই আমি ইনস্টাগ্রামে আপলোড করতেই থাকি। তো একবার ইনস্টাগ্রামে ফলো করে নিও, আশা করি ভালো লাগতো। যাই হোক, আর কিছু সেরকম বলার নেই। এই ছিল আজকের ব্লগ। চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো, আবার কিন্তু নতুন ব্লগ আসতে চলেছে। আবার দেখা হবে কলকাতা থেকে লাদাখ যাওয়ার প্রথম এপিসোডে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।